আসসালামু আলাইকুম। যারা নতুন করে ছাগলের খামার শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে অবশ্যই ছাগল পালনের আগে আপনার ছাগলের রোগ সম্বন্ধে জানতে হবে। তারপর আপনাকে এই প্রফেশনে আসতে হবে। কেননা আপনার খামারে যদি 20টা ছাগল থাকে, সেখানে যদি একটা পিপিআর হয়, সেটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে আস্তে আস্তে প্রায় প্রত্যেকটি ছাগলেই পিপিআরে আক্রান্ত হবে। কেননা এটি একটি ভাইরাসজনিত রোগ। পিপিআর ছাড়াও আরও অন্যান্য রোগ আছে ছাগলের, তো প্রত্যেকটা রোগ সম্বন্ধেই আপনাকে জানতে হবে। ছাগলের যে মেন রোগ সেটি হচ্ছে পিপিআর। হ্যাঁ, পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগলকে আর বাঁচানো যায় না। এছাড়াও খুরা রোগ আছে, আর অন্যান্য রোগ আছে, এগুলা একটু স্বাভাবিক, তবে অস্বাভাবিক হচ্ছে এই পিপিআরটা। তো পিপিআরের ভ্যাকসিন শুরুতেই করে নেবেন। তো আমিও একজন নতুন খামারি, আমারও তেমন একটা অভিজ্ঞতা নাই, তবে শেখার খুব চেষ্টা করছি। এবং কি তার পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল আমি খুলেছি। আপনারা যদি পাশে থাকেন একটু, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো আমি যেহেতু নতুন, আমার কথাবার্তাতে একটু ভুল ভ্রান্তি হয়, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের লেচুর বাগানেই ছাগলগুলো থাকে। এই যে আমি নিচেই বসে আছি লেচু বাগানের নিচে। এই যে সামনে হচ্ছে আমের গাছ। এই যে এটা হচ্ছে চায়না 3 লেচু গাছ। গাছের নিচেই বসে আছি। তো এগুলো আমাদের নিজস্ব কলম দেওয়া গাছ, আমরা নিজেরাই কলম দিয়েছি। এবং কি এই বাগানের নিচে যেহেতু কোনো শাকসবজি বা অন্যান্য গাছ চাষ করা যায় না, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে এখানে তো পতিত পড়ে থাকে, সেই ক্ষেত্রে ছাগল পালন করাই যায়, কারণ নিচে অনেক ঘাস আছে। তো তাই আমি ছাগল কিনেছি কয়েকটা। তো পরীক্ষামূলকভাবে আমি 4টি ছাগল কিনেছি, আরও কিনবো। তো ছাগলের কাজটা দেখেন কি করতেছে। কাম দিস না, কাম দিস না। এই যে যে একটা ভালোবাসা কই পাবেন আপনি? একটা তো শেষ করে আনলি। এদিকে ঘাস পাইছস তুই?